ওরে আল্লাহ স্বয়ং কৃপার বশে বাসেন মোদের ভালো। আল্লাহ স্বয়ং কৃপার বশে বাসেন মোদের ভালো। দান করেন তাই অন্ন পানি গ্রহ তারকারালো। দান করেন তাই অন্ন পানি গ্রহ তারকারালো। ওরে তার অনুদান কৃপার কথা মোরা, তার অনুদান কৃপার কথা মোরা ভুলে যেন না যাই। বলো আল্লাহ 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 আল্লাহ। হরদম জিকির করি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি কারবা বাড়ি কারবা ঘর কারবা কি কারবা বাড়ি কারবা ঘর কারবা কি 3.5 হাত মাটির ভিতর বসতি। 3.5 হাত মাটির ভিতর বসতি। বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা কবরের আযাব
তো গরবারি সারিয়া জংলায় পালাই তো আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলি কেমনে দিবা জাহান আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া ও মালিক আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজায় রইলাম দাঁড়ায় সকলেরই রোজা হইতে আল্লাহ ফিরিয়া সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজায় রইলাম দাঁড়ায়া আল্লাহুম্মা জোরে লা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ
محمد وعلى তুমি যদি মাফ না করো আল্লাহ মোদের তুমি যদি মাফ না করো আল্লাহ মোদের বলো তোমার বান্দা যাবো কারদারে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবো কারদারে বলো তোমার বান্দা যাবো কারদারে আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি কবরের আযাব যদি কেউ দেখিত কবরের আযাব যদি কেউ দেখিত রিয়া জংলায় পালাইতো আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা محمد وعلى آله اللهم صل وسلم وبارك عليه وآله وأصحابه وأزواجه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে বেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা মৌতের তুফান
তুফান আসবে যখন নবী গো আমার মতের তুফান আসবে নবী গো আমার দয়া করে দেখাইয়েন দয়া করে দয়া করে দয়া করে দয়া করে চেহারাই আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। চুপটা করুন, চুপটা বুঝছি, আলোচনা মন মতো করবে সবাই। আমি কথা বলবো, আচ্ছা ওয়াজ করতেছি, ওয়াজ করবো টেনশন। আরো একবার শুকরিয়া আদায় করবো এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 9 ডিসেম্বর 2025 সালে রোজ মঙ্গলবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলাধীন কিশোরগঞ্জ সদরস্থ মৌলানা মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব কেবলার শুভ আগমন উপলক্ষে কুতুবুল আলমের আওলাদ ভারতের ফুরফুরা দরবার শরীফের হযরতুল আল্লামা হযরত মৌলানা মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব কেবলার শুভ আগমন উপলক্ষে 38তম ওয়াজ ও ইসালে সওয়াবের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে আসার, উপস্থিত হওয়ার এবং বসার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, ঐতিহ্যবাহী পাটধা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ প্রাঙ্গণে পীরে কামেল মুফাসসিরে কোরআন আলহাজ হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক পীর সাহেব কেবলা রহমাতুল্লাহি আলাইহির দরবার শরীফের পাটধা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ প্রাঙ্গণে উপস্থিত হওয়ার, অবস্থান করার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব, মহান রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে ধৈর্য সহকারে অবস্থান করার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমান নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন মেহেরবানি করে কবুল করেন। জবান খুলে পড়ি আমিন আমিন। অধ্যকার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, এ দরবারের বর্তমান গদিনিশীন পীর সাহেব কেবলা পাটধা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফের বর্তমান গদিনিশীন পীর সাহেব কেবলা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, পাটধা দারুল হুদা আদর্শ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট, পীরে কামেল পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত মুনাজির আহলে সুন্নাত ওয়াল জামাত মুজাহিদ দ্বীন ও মিল্লাত হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনা করার জন্য আসছেন সকলের সুপরিচিত দারুন নাজাত কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি জনাব হযরত মাওলানা মুফতি ওসমান গনি সালেহী সাহেব। আমার পরপরই আলোচনা নিয়ে আসছেন আমার দাদা হযরত, সম্পর্কের কথা তো জানেন না, আমার দাদা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাতের
সম্মানিত যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় পরিষদের জনাব হযরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ মাসউদ হুসাইন আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ হুজুরকে হায়াতে তাইয়্যিবা দান করুন, পড়ে আমিন। আলোচনা পেশ করবেন মুফতি মোহাম্মদ গোলাম রাব্বানী কাশেমী সাহেব, চট্টগ্রাম। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে কো এই সর্বনাশ লাল দো, এরপরে আপনাদের এটা তো কোন লাগতো না, এরা জানোই হ্যাঁ আসিতেছে কেমন। ইনশাআল্লাহ সময় মতো চলে আসবেন। সকলের হৃদয়ের স্পন্দন মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সবাই বলি মারহাবা, জোরে বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, আমি তাড়াহুড়া করতেছি, আমারে কইছে তাড়াতাড়ি ওয়াজ যাইতাম, কারণ সময় তো দাদার দেখাইতাছি, আত্মীয় বুঝাই খাইতাছি, আবার আত্মীয়র বাইরে খাই নাই। দাদাই খবর পাঠাইছে তাড়াতাড়ি ওয়াজ সারো, ইনশাআল্লাহ দাদা চলে আসলে আমি ছেড়ে দিব, কোনো টেনশন নাই। সম্মানিত হাজিরিন, এই জীবনে আজকে যে জিকির হেন কদ্দুর করলাম, এই মাহফিলও এই জিকির আমি করি না, আজকে করলাম কেন জানি মন চাইলো, হয়তোবা আল্লাহর ওয়ালি নেক নেগাহ করম, নেক নজর মোবারকের খাতিরে এটা হয়েছে, আমি ফিল করতেছি। আল্লাহ তাআলা আমাদের এই জিকির মজলিস, আজকের এই মাহফিল কবুল ও মঞ্জুর করেন, পড়ি আমিন। কিছুটা পুরানো দিনে নিয়ে গেছে না, আগের আলেমরা এই জিকিরগুলো করাইতো, মুরব্বীরা তাহাজ্জুদের সময় উঠা মসজিদে যাওয়ার সময় এগুলি গাইতে গাইতে মসজিদে যাইতো, ঠিক কিনা বলেন। ফজরের সময় মসজিদের মাইকে আওয়াজ আসতো, মানুষের ঘুম ভাঙতো। অহন তো ফজরের নামাজের আগে মুয়াজ্জিন সাহেব যদি ডাক দেয়, এলাকার মানুষের উঠতো, হেও বেলে ডিস্টার্ব হয়, হ্যাঁ ঠিক না। আমরা সব ডিজিটাল মুসলমান, ফেসবুকও সইরা বেহেশতে যাবো, ফুলসেরাত পার হইয়া ব্যস্ত যাওয়ার নসিবে হইব কিনা আল্লাহ ভালো জানে। আল্লাহ হেদায়েত নসিব করুক, পড়ি আমিন। আর যদি বলেন আমিন। আমি আলোচনা করার নিয়তে, আমার তো মূলত আলোচনা করা উদ্দেশ্য না, কারণ দরবার থেকে দরবারের পীর সাহেব কেবলা মেহেরবানি করে দয়া করে আমি না দানের কেন জানি যোগ্য মনে করছেন, এই জন্য খেলাফত দান করছেন। যদিও আমি গুনাহগার, এখনো আমার বয়সের তারতম্যের কারণে, আমল আখলাকের ঘাটতির কারণে ভয়ে মুরিদ করি না, বায়াত করি না। কিন্তু হুজুর দয়া করে খেলাফত দিয়েছেন, জানি না আল্লাহর ওলির নজরে কোন দৃষ্টিকোণ থেকে যোগ্য মনে হয়েছে। তো সেই হিসেবে আমরা তো দরবারের বক্তা না, আমরা হইলাম দরবারের খাদেম, ঠিক কিনা বলেন। আমরা আপনাদের খেদমতে, এবং যে সমস্ত ওলামায়ে কেরাম আজকের দাওয়াতি মেহমান, ওই দাওয়াতি মেহমানদের খেদমত করা হচ্ছে মূল উদ্দেশ্য। বিশেষ জরুরতের কারণে মাঝখান দিয়ে ঢুইকে পড়ে আপনাদেরকে একটু সালাম দিয়ে দোয়া নেওয়ার জন্য সময় জোর জবরদস্তি করে নিছি। আল্লাহ কবুল করুক, আল্লাহ অপরাধ মার্জনা করুক, জোরে কোন আমিন। আমি বয়ান করার নিয়তে কালামে হাকিম থেকে, জানেন তো আমার ওয়াজ ইতিপূর্বে শুনছেন, কারা কারা একটু আতুডান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ, বাড্ডা সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব জিন্দাবাদ। আমার তো একটা অভ্যাস, যারা বয়ান শুনছেন জানেন, ওই ওয়াজ করলে ওয়াজই করতে থাকি না। আমি যে কত যে যা কিছুক্ষণ সময় পাবো, সেটা 20 মিনিট হোক আর 25 মিনিট হোক, ইনশাআল্লাহুল আজিজ আমি এটুকু সময় আপনাদের সাথে আল্লাহ পাকের কালামে হাকিমের আলোকে তাফসীর পেশ করার চেষ্টা করব। আল্লাহ আমাকে সঠিক তৌফিক দেন, সঠিকভাবে বলার মতো, আমাদের সবাইকে তা শুনে তার উপর আমল করার মতো তৌফিক এনায়েত করেন, সবাই পড়ি আমিন। ঠিক আছে, নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, নিয়ে আসেন। আমি 14 মিনিটে ছেড়ে দিই ইনশাআল্লাহ। যা পাইছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার লাগে তো দোয়া করেন, কেমন? 15 মিনিট টাইম আছে, কইছি 14 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, আমি কালামে হাকিমের সূরা বাকারার 284, 285, 286 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার গলার সুর এত ভালো না, আমার তেলাওয়াত অত সুন্দর না, জানি না কেমন হয়েছে, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। সূরা বাকারা কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা না বড় সূরা? এ মুসলমান কথা কন না, ছোট না বড়? এটা সবাই জানি, এই সূরাটা সবাই চিনি। কোরআন শরীফের সূরা ফাতিহার পর দ্বিতীয় নম্বরে যে সূরাটা রয়েছে, ওই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই সূরা কেন নাজিল হইলো, কি কারণে নাজিল হইলো, আজকার হেদিকে যাইতে পারতাম না। আয়াত তেলাওয়াত করছি, এটার উপরে কিছু কথা না কইলে আবার কালকে হাবিরে কবে